মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে রাজধানীতে জামাতের বিক্ষোভ। গাজায় ত্রাণ নিতে গিয়ে গত ১.৫ মাসে ৭৯৮ জনের মৃত্যু জানিয়েছে জাতিসংঘ। জ্বালানি সুইচ বন্ধ হওয়ায় আহমেদাবাদে বিধ্বস্ত হয় বোয়িং ড্রিমলাইনারের ইঞ্জিন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে নিষিদ্ধ 3 হুইলার। এবং আগস্ট থেকে ইইউ মেক্সিকোর ওপর 30% শুল্ক আরোপ জানিয়েছেন ট্রাম্প। পুরান ঢাকার মিটফোর্ডে হাসপাতালের সামনে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামাত ইসলামী। সমাবেশ থেকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্তের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আকাশে ওড়ার মাত্র 3 সেকেন্ডের মধ্যে জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ সরে যাওয়ায় দুটি ইঞ্জিনই শক্তি হারিয়ে ফেলে বন্ধ হয়ে যায়। এতে বলা হয় বিমানটি উড্ডয়নের পর 180 নটস গতিতে পৌঁছে গিয়েছিল এবং এর পরপরই 1 সেকেন্ডের ব্যবধানে দুটি ইঞ্জিনেরই ফুয়েল কন্ট্রোল সুইচ রান থেকে কাট অফ পজিশনে চলে যায়। 12 জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী বোয়িংয়ের ওই ড্রিমলাইনার বিমানে বিধ্বস্তের ঘটনায় উড়োজাহাজের পাইলট ক্রু সহ 242 জন আরোহীর মধ্যে একজন ব্রিটিশ নাগরিক ছাড়া বাকি সবাই নিহত হন। আর আবাসিক এলাকায় যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয় তা স্থানীয় বিজে মেডিকেল কলেজের ছাত্রদের একটি হোস্টেল। ওই সময় হোস্টেলের ক্যান্টিনে অনেকে দুপুরের খাবার খাচ্ছিলেন। সব মিলিয়ে ওই দুর্ঘটনায় অন্তত 294 জনের মৃত্যু হয়েছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শত শত নেতাকর্মী ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন। ক্রমে আমরা খুকসা কুমারখালীর সহ প্রত্যন্ত অঞ্চলে আজ কয়েকটা দিন যাবত এই লিফলেট মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি। আপনারা দেখবেন এই যে 31 দফা, এই 31 দফার ভিতরেই আমাদের নেতা সমস্ত কিছু বলে দিয়েছে। আগামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, আগামী সমাজ ব্যবস্থা কেমন হবে, সেটাই মানুষের দ্বারে দ্বারে আমরা পৌঁছে দিচ্ছি। আমরা কি চাই? আগামী রাষ্ট্র ব্যবস্থা সন্ত্রাস মুক্ত হবে, আগামী রাষ্ট্র ব্যবস্থা চাঁদাবাজ মুক্ত হবে, আগামী রাষ্ট্র ব্যবস্থা টেন্ডারবাজ মুক্ত হবে, আগামী রাষ্ট্র ব্যবস্থা বৈষম্য মুক্ত হবে। এটার আলোকেই আমাদের নেতার নির্দেশক্রমে আমরা আজকে বাগুলাট ইউনিয়নে 8 থেকে 10টি পয়েন্টে হাটে বাজারে প্রত্যেকটি জায়গায় এটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছি এবং মানুষ সানন্দে সেটা গ্রহণ করেছিল। যেভাবে গ্রহণ করেছিল বাংলাদেশের মানুষ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফাকে, আজকে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 দফাকে লালন পালন করে আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ সুন্দর এবং সমৃদ্ধ হবে। ধন্যবাদ। যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা এমনিতেই ভাঙনপ্রবণ। এই ভাঙনের ক্ষেত্রে মরার উপর খাড়ার ঘায়ের মতো এই ভাঙনকে আরও বেশি ত্বরান্বিত করে নদীর তীর ঘেঁষে চলাচলকারী বালু বহনকারী জাহাজ লাইটার।
অভিযান পরিচালনা সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন চৌহালির পক্ষ থেকে টাস্ক ফোর্সের সকল সদস্যদের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ধন্যবাদ জানান। আর আপনারা এই নদীর তীর দিয়ে আপনাদের এই লাইটার ভেসেল চালাবেন না, এবং আমাদের এই যে একেবারে যমুনার তীর আমাদের এই চৌহালি অংশ ভাঙনের হাত থেকে আপনারা আমাদেরকে বাঁচাবেন নাকি? হ্যাঁ, আপনাদের কথা তো বোঝা যাচ্ছে না, বাঁচাবেন নাকি? হ্যাঁ, এবং আপনাদের সাথে তো আমাদের কোনো শত্রুতাও নাই, আপনাদের সাথে আমরা কিন্তু চেষ্টা করি সবসময় মানবিকভাবে বিষয়গুলো দেখতে। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ঢাকা বাইপাস সংলগ্ন আসপাড়া কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ সহ যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ। খুলনার তেরখাদা উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আজ সোমবার বিশ্ব জনসংখ্যা দিবস 2025 পালিত হয়েছে। এই উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ ও স্বর্ণা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার নুরুন নবী তুহিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নিউজ 21 বাংলা টেলিভিশনের তেরখাদা প্রতিনিধি মফিজুল ইসলাম জুম্মন ও পুলিশের এসআই মোহাম্মদ সেলিম হোসেন সহ আরো অনেকে। জনসংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, বাড়তি জনসংখ্যা বিশ্বের প্রত্যেকটা বার্ডেন হতে পারে। তো ওই সময় সারা বিশ্বের সমস্ত নেতারা, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এরকম একত্রিত হয়ে এটা একটা কী করা যায় উদ্বেগের সাথে তারা আলোচনা করলেন, এবং একটা দিবসের মাধ্যমে এই রোবোটিক সার্জারি শুনেছি যে সার্জন লাগবে না, রোবটটা অপারেশন করতেছে। আমাদের কিন্তু প্রযুক্তি আগাই যাচ্ছে, আমরা কিন্তু প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি। আমরা চিন্তা করি যদি গাড়িতে ড্রাইভার না লাগে। চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে 2500 মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ সকালে উপজেলার বৃষ্টিনী পুকুরপাড় এলাকার চিকনখাল সংলগ্ন বিলে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিপ্লোম্যাসি চাকমা। এ সময় বিল থেকে 15টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক দৈর্ঘ্য প্রায় 2500 মিটার। সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধির সাথে আমরা উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আজকে আমরা একটি অভিযান পরিচালনা করেছি, এবং এতে আমরা 15টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করতে সক্ষম হয়েছি, যে জালের দৈর্ঘ্য আনুমানিক 2500 মিটার মতো। নওগাঁর ধামইরহাটে আগামী 19 জুলাই উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই কাউন্সিলকে কেন্দ্র করে নওগাঁ জেলা কমিটির অনুমোদিত ভোটার তালিকা প্রত্যাখ্যান করে সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন কর্তৃক তা প্রকাশ্যে দলীয় কার্যালয়ের সামনে তালিকা ছিঁড়ে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জামাতের রোকন, তার ভাই হচ্ছে আওয়ামী লীগের শেখ রাসেল ক্লাবের সভাপতি অথবা অন্যতম সদস্য। আমার প্রশ্ন হলো, একটা ফ্যামিলিতে যদি আপনারা ভাগ বটোয়ারা করেন, তাহলে আমাদের মতো নির্যাতিত বিএনপিরা, নির্যাতিত বিএনপির কর্মীরা, নির্যাতিত বিএনপির সৈনিকেরা কোথায় গিয়ে দাঁড়াবে, কার কাছে দাঁড়াবে? এটি আপনাদের সাংবাদিকের মাধ্যমে এই নওগাঁ জেলার সকল বিএনপির নেতৃবৃন্দের কাছে আমার প্রাণের আকুতি, এটির উত্তর আপনারা দেবেন, এটি আপনাদের কাছে আমার প্রাণের দাবি। হিসাবপুর ইউনিয়নের সভাপতি হিসাবে এবং সিনিয়র সহসভাপতি এবং সেক্রেটারির আলোচনা সাপেক্ষে ওই রুহুল আমিনকে ইসবপুরের মাটিতে আমি অবাঞ্ছিত ঘোষণা করে গেলাম। যে মন্তব্য করছেন, উনি যুবদলের একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উনি বিএনপির কমিটি সম্পর্কে কোনো মন্তব্য করার অধিকার দল তাকে দেয় নাই, এবং এই কমিটি ছিঁড়ে ফেলা হয়েছে। আমি একটা কথাই বলি, বিগত 17 বছর আওয়ামী লীগের সঙ্গে আতাত করে সে ব্যবসা বাণিজ্য চালিয়ে গিয়ে ধামরের হাট, ভাটা, পুকুর, বিভিন্ন ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগের বড় বড় নেতার সঙ্গে যারা বিগত দিনে 17 বছর ধরে বিএনপির নেতাকর্মীর উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছেন, তাদেরকে সঙ্গে নিয়ে বিগত 17 বছর ধরে সে আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে গিয়েছেন। এইটা তার ষড়যন্ত্র,
এবং সে আওয়ামী লীগের দালালি করছেন। নারায়ণগঞ্জের বন্দরে মসজিদের জায়গার বালু ভরাটকে কেন্দ্র করে স্থানীয় মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা মঞ্জুরুল হক ও মাসুম পারভেজ। রোববার রাত ৮টার সময় নারায়ণগঞ্জ জেলাধীন বন্দর উপজেলার ধামঘর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ব্রহ্মপুত্র নদের পাড়ে কারি সাহেবের মসজিদের সামনে সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা বলেন, বর্তমান দেশে একটি অস্থিতিশীল অবস্থা চলছে। তারা চাচ্ছে আমাদেরকে মিথ্যা চাঁদাবাজ বানিয়ে দলের বদনাম করুক। আওয়ামী লীগের পেতাত্তারা এই মিথ্যা সংবাদ বিভিন্ন পত্রপত্রিকা সহ গণমাধ্যমে প্রচার করেছেন। সাংবাদিকদের কাছে আমাদের আকুল আবেদন, সুষ্ঠু তদন্ত করে সঠিক সংবাদটি প্রকাশ করলে চিরকৃতজ্ঞ থাকব এবং এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সে লেখছে বিএনপির দলীয় লোকেরা চাঁদা চাইছে মসজিদ থেকে, যে মসজিদের সভাপতি আমি, সহসভাপতি আমি, সেই মসজিদ থেকে আমি কিভাবে চাঁদা চাই? এখানে মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের ক্যাশিয়ার আছে, তারপরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। আপনারা জেনে নেন আসলে ঘটনাটা কি হয়েছে। সবচেয়ে বড় ঘটনা, আমি আবারও বলি, ব্যাটারি ফ্যাক্টরিতে এই মসজিদের জায়গাটা না দেওয়াতে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই পত্রপত্রিকায় বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমাদের হয়রানি করতেছে। এই হয়রানি করার কারণে আমি আজকে বিচার চাই। যে মানুষ, আমি কসম করে বলতেছি যে আমি জানি না সে এখানে মসজিদ হইতেছে, আমি তো চাঁদার তো পরের কথা, এবং সুষ্ঠু তদন্ত করা হোক। যদি আমি জড়িত থাকি, আমাকে যে শাস্তি দিব আমি সেই শাস্তি মাথা পেতে নেব। ফ্লোকো গ্রুপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশে তাদের আধুনিক ফুয়েল অবকাঠামো সেবা চালু করেছেন। সোনার বাংলা সার্ভিস স্টেশন ঢাকাতে একটি সফল পাইলট প্রকল্পের মাধ্যমে এই সেবা চালু করেছে। এতে যুক্ত হয়েছে অটোমেটিক ট্যাঙ্ক গজিং প্রযুক্তি, যা দেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা করেছে। আজ বিকেলে মহাখালী নাভানা ইউসুফ ইনফিনিটিতে ফোকো বাংলাদেশ লিমিটেড নিজস্ব কার্যালয়ে মালয়েশিয়া থেকে আগত ফ্লোকো গ্রুপ চেয়ারম্যান ওমর মোহাম্মদ সাইদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফোকো বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান মারুফ আলম এবং ম্যানেজিং ডিরেক্টর তৌহিদ ইফতেখার। এ সময় উপস্থিত ছিলেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেড সহ দেশের শীর্ষস্থানীয় অয়েল মার্কেটিং কোম্পানির সার্ভিস স্টেশন অপারেটর ও অন্যান্য জ্বালানি খাতে পেশাজীবীরা। যে আমাদের এটিজি টেকনোলজি কিন্তু এটা ইনশিওর করছে যে there is no leakage, আর মেজারমেন্ট যেটা আমরা বললাম যে আপনি সেন্ট্রালি মেজার করতে পারবেন এক্স্যাক্টলি কতখানি তেল এক একটা পেট্রোল পাম্পে আছে, সেটা কিন্তু আগে যেটা ম্যানুয়ালি হতো সেটা আমরা পুরোপুরি অটোমেটেড করে দিচ্ছি। মানে এখন আপনি আপ টু আই উড সে 100% অ্যাকিউরেসি, তাও বলা উচিত না, তো 99.9% অ্যাকিউরেসিতে আপনি পুরো মেজারমেন্টটা করতে পারছেন। মানে আপনি আগে যেটা হচ্ছে স্টিক দিয়ে আপনি মেজার করছেন, এখন ইট ইজ বিং ফুললি অটোমেটেড অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি মনিটর দিস সেন্ট্রালি। আপনি সেন্ট্রালি পুরোটা মনিটর করতে পারছেন, যে সেন্ট্রালি এখন বলতে পারবে আমাদের একটা যমুনা বলেন কত ক্লিনিং করছে। ইনশাআল্লাহ দ্যাট উইল বি আওয়ার সেকেন্ড স্টেপ। যেটা মোর সে দ্যাট এটিজি ইজ এ খুব ইজি টেকনোলজি, এটাকে স্টার্ট করে কিন্তু পরে যে এলওবি যেটা লুব্রিকেন্ট ক্লিনিং প্রসেস ম্যানুয়াল, এটা অটোমেটিক্যালি কাজ করবে। ম্যানুয়ালি কিছু করতে হবে। এই যে এটিজির একটা জাস্ট ওয়ান অফ দ্য বিগেস্ট বেনিফিট যে বললাম, যে এই যে প্রতিদিন যে এটা প্রতিবার গিয়ে কয়েকটা শিফটে এটা মাপতে পারে। অনেক এখানে যদি কেউ যদি একটা করে তো মানুষের আন্দাজের উপরে, হ্যাঁ সেই আন্দাজটা হয়তো এক করে নাও হতে পারে। তো ওরা বলতেছে আমি আই ক্যান 30,000 লিটার তেল নিলাম, লাস্টের দিকে এটা আপনাদের সিস্টেমটা কিভাবে কাজ করবে? আমাদের সিস্টেমে একটা সেন্সরটার সাথে একটা মনিটর কানেক্ট। বরগুনা জেলা নির্বাচন অফিস কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন ধরনের ফাইলপত্র সহ কয়েকটি কম্পিউটার ও বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। সোমবার সকাল 7টার দিকে এই ঘটনা ঘটে। অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, সকাল 7:26 সময় আমরা আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, তবে পাশে থাকা মূল স্টোরে আগুন ছড়াতে পারেনি। ময়মনসিংহের ভালুকা পৌরসভার টিএনটি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে এক মা ও তার 2 শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ময়না আক্তার, তার মেয়ে রাইসা এবং ছেলে নীরব।
সোমবার সকাল 9টার দিকে কাজ শেষে বাসায় ফিরে রফিকুল ঘরের দরজায় তালা দেখতে পান। ভিতরে এই অবস্থা দেখে হ্যাঁ হাট ঢুকছে, অজ্ঞান হইয়া পড়ে গেছে। এই পর্যন্ত আমি জানি, আমি তখন বাড়িতে ছিলাম না। অবস্থায় দেখি তাদের শরীরে আঘাতের চিহ্ন আছে 3 জনেরই। আমরা ধারণা করছি যে আসন্ন 19 জুলাই ঢাকা জামাতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রচারণায় অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন পৌর শাখার উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ আসর খাসমহল জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় পৌর জামায়াতের আমির অধ্যাপক মামুন আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতের সাবেক আমির ও ভোলা 4 আসনে জামায়াত ইসলামীর এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন। মিছিল ও পথসভায় বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড ও দাড়িপাল্লা নিয়ে অংশগ্রহণ করেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গত 17 বছর এদিকে ময়মনসিংহ নগরী টাউন হল মোড়ে জুলাই চত্বর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আক্তার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মফিদুল আলম, পুলিশ সুপার কাজী আক্তারুল আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় সহ অন্যান্যরা। এই স্পিরিটটা আমাদের সকলের মধ্যে জাগ্রত রাখবে যে আমরা সকলে অন্যের অধিকারের বিষয়ে আমরা যেন সবাই যেন সচেতন থাকি, কোনোভাবেই যেন মানুষের অধিকার যেন ভুলুণ্ঠিত না হয়। এই চত্বর প্রতীকী অর্থে সে কথাই ঘোষণা করবে। তো সেজন্য আমি মনে করি এই চত্বরটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং এটা আমাদের ইতিহাসের একটা অংশ হয়ে দাঁড়াবে। সকলকে ধন্যবাদ। ময়মনসিংহের ভালুকায় মা ও 2 শিশুকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। ভালুকা পৌরসভার টিএনটি মোড়ে আজ 14 জুলাই সোমবার সকালে এই ঘটনা ঘটে। জানা গেছে নিহতরা একটি ভাড়া বাসায় থাকতেন। নিহতরা হলেন ময়না খাতুন ও তার 2 সন্তান রাইসা ও নীরব। ঘটনার সময় নিহত ময়নার স্বামী রফিকুল ইসলাম রাতের শিফটের কাজে বাইরে ছিলেন। সকালে ফিরে এসে দরজা তালাবদ্ধ থেকে তালা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রী ও 2 সন্তানের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সন্দেহভাজন হিসেবে রফিকুলের ভাই নজরুল ইসলাম পলাতক, যার সাথে পরকীয়ার সন্দেহ রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিএমডিএ বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানি দ্বারা বছরব্যাপী সেচ সুবিধা চালু হওয়ায় এলাকার 1 ফসলি জমি 3 ফসলি জমিতে রূপান্তরিত হওয়ায় ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিএমডিএ কর্তৃক পরিচালিত 15,790টি সেচ যন্ত্র হতে সেচের মাধ্যমে প্রায় 45 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে এবং প্রায় 14,900 কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইন স্থাপনের কারণে 30% সেচের পানি সাশ্রয় সহ 13,000 বিঘা জমি কৃষিকাজের আওতায় আসায় প্রতি বছর অতিরিক্ত 23,000 মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন করা সম্ভব হচ্ছে। আরো 1 মাস সময় আছে। আমাদের আশাবাদী যে জুলাইয়ের মধ্যে আমাদের এই 100% কাজ একটু বিলম্বের পিছনে মূল কারণ যেটা, যে বছর বিগত বছরের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি। অনেক সময় বৃষ্টিপাতের কারণে কিছু সময় কাজের বিঘ্ন ঘটছে এবং এখনও যে রোদ বৃষ্টির কারণে ওয়ালগুলা যথাযথভাবে শুকাচ্ছে না, যার ফলে রঙের কাজ বা আনুষঙ্গিক কাজগুলো আমরা ধীর গতিতে আগাচ্ছি। কারণ এটা যদি যথাযথভাবে শুকানো না হয় তাহলে ভবিষ্যতে বিল্ডিংয়ের বিশেষ করে ওয়ালগুলার ক্ষতিগ্রস্ত হওয়ার একটা। এখন পর্যন্ত আমাদের হিসাবে 96% কাজের অগ্রগতি আর কি। এখানে শুধু যাবতীয় মালামাল সাপ্লাই কমপ্লিট। লক্ষ্মীপুরের খানাখন্দ ভরা সড়কগুলো মেরামতের উদ্যোগে না নেয়া এবং সড়ক ও জনপদের ঘুমন্ত কর্মকর্তাদের জাগ্রত করার লক্ষ্যে প্রতীকী গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবারের দিকে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ের সামনে বিভিন্ন সড়কে
চলাচলকারী ভুক্তভোগী জনগণের ব্যানারে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবুল হাসান সোহেল, বায়োজিদ, আরমান হোসেন সহ আরো অনেকে। এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের অফিসে গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। চন্দ্রগঞ্জ থেকে লক্ষ্মীপুর পর্যন্ত কয়েকটা খন্ড খন্ড জায়গা যারা সোলিং করেছে, যেটা খুবই লজ্জাজনক বিষয় একটা জেলার জন্য। এই অ্যাক্সিডেন্টগুলো এলজিডি রোডসাইড হাইওয়ে তারা যদি তাদের কাজ করতে না পারে, তারা ইস্তফা দিয়ে তারা অন্যত্র চলে যায়। কোনো স্বৈরাচারকে বাংলাদেশে আসতে দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আজ দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মারুফ, শ্রাবণ, গাজী, নাফিসা ও মুন্নার স্মরণে সাভারের বিভিন্ন সড়কে স্মৃতি ফলক উন্মোচন শেষে তিনি এ কথা বলেন। বড় ভাই আমরা মহান আল্লাহ তাআলার কাছে আজকে সবাই মিলে দোয়া করব। গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে আশুলিয়ায় বিক্ষোভ ও মিছিল করেছেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক কমিটির নেতৃবৃন্দরা। ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেন আদরের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সাদ্দাম সহ অন্যান্য নেতাকর্মীরা। মিছিল অনুষ্ঠিত হলো। আপনারা জানেন আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছে, তার আলোকে যে নির্মাণ হবে সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশের বিনির্মাণের পথে বাধা সৃষ্টি করার জন্য তার উপর ঈর্ষান্বিত হয়ে কিছু কতিপয় মহল বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে এবং তারেক ভাইয়ের নামে বিভিন্ন অপবাদ দেওয়ার চেষ্টা করছে। কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় বিভিন্ন ফল ও ফুলের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাচ্চাদের মাঝে আর এখানে আপনারা অনেক বাচ্চারা হতাশ হতে পারেন যে সবাই কেন আমরা পেলাম না। সেক্ষেত্রে আমি বলবো যে আমরা একটা ক্যাটাগরি ঠিক করেছি, আমরা তো সবাইকে দিতে পারবো না, আমাদের সীমাবদ্ধতা আছে। কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা যুবদলের নামে বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালানোর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা। গত 13 জুলাই বিকেলে দৌলতপুর তারাগুনিয়া বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। কতিপয় স্বার্থ অন্বেষী মহল তাদের হীন স্বার্থে চারিত্রার্থে কতিপয় সাংবাদিকদের দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমকে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ করেছে। আমরা দৌলতপুর উপজেলা যুবদল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার্থে আব্দুল জব্বার দৌলতপুর উপজেলা যুবদলের কোনো ইউনিটের সদস্য পদও নাই। আমরা দৌলতপুর উপজেলা যুবদল এর তীব্র ও নিন্দা জানাচ্ছি।